নমস্কার বন্ধুরা, আমি অলোক। আজ আমি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো যাতে আরো ভালো করতে পারি তার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অ্যাডিশনাল নাম্বারকে কি করে আমরা টোটালের সঙ্গে যোগ করতে পারি। এখানে দেখো অ্যাডিশনাল নাম্বারটা আমাদের 30-এর বেশি হলে তবে যোগ হবে, 30-এর কম হলে যোগ হবে না। সেক্ষেত্রে আমাদের যখন এরকম কোনো কন্ডিশন থাকবে যে 30-এর বেশি হলে যোগ হবে, না হলে যোগ হবে না, তখন আমরা সূত্র ইফ দিয়ে শুরু করব। ইফ কন্ডিশনের অনেকগুলো সূত্র আমি দেখাবো। এই সূত্রটা প্রথম সূত্র শুরু করছি, তোমরা ভালো করে দেখবে। এখানে দেখো, যখন আমরা গ্রেড গ্রেড তৈরি করব তখনও আমাদের কি হবে, যদি আমাদের টোটাল বেশি হয়, 500-র বেশি হয়, তাহলে এ গ্রেড, এমন করে আমরা গ্রেডগুলো বার করতে পারবো। তাহলে সেক্ষেত্রেও আমাদের ইফ দিয়ে সূত্র শুরু হবে, মানে ওখানে কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, যদি এতর বেশি হয় তবে এ গ্রেড হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি অ্যাডিশনাল নাম্বারটা আমরা কিভাবে অ্যাড করছি। তাহলে দেখো, এখানে দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, টোটালের যে ঘরটা আছে ওখানে আমাদের ইকুয়াল টু প্রেস করতে হবে। ইকুয়াল টু প্রেস করে ইফ লিখতে হবে, আই এফ, যদি, যেহেতু কন্ডিশন আছে এখানে। তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করব। ওপেন করে নিয়ে আমাদের অ্যাডিশনালের ঘর দেখতে হবে। অ্যাডিশনালের ঘর কোনটা, এখানে দেখো জে থ্রি, তাহলে লিখলাম জে থ্রি গ্রেটার দ্যান লিখলাম। তাহলে জে থ্রি সেলটা সিলেক্ট হয়েছে। দেখো জে থ্রি গ্রেটার দ্যান 30। জে থ্রি যদি 30-এর বেশি হয় তাহলে আমাদের সাবজেক্টের নাম্বারগুলো সঙ্গে যোগ হবে। তাহলে সাবজেক্টের নাম্বার কোথা থেকে, এখানে দেখো সি থ্রি, সি থ্রি প্লাস ডি থ্রি প্লাস ই থ্রি প্লাস এফ থ্রি প্লাস জি থ্রি প্লাস এইচ থ্রি প্লাস আই থ্রি প্লাস। ঠিক আছে, তাহলে এইবার যদি 30-এর কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেই কন্ডিশনটা লাগাই। ব্র্যাকেটটা ওপেন করলাম, লিখলাম জে থ্রি মাইনাস 30, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে এই পর্যন্ত একটা পার্ট শেষ হলো, কমা দিলাম। তাহলে কি হবে, যদি জে থ্রি মাইনাস 30 হয় তাহলে শুধু আমাদের সাবজেক্টের নাম্বারগুলো যোগ হবে। তাহলে কি লিখবো, সি থ্রি প্লাস ডি থ্রি প্লাস ই থ্রি প্লাস এফ থ্রি প্লাস জি থ্রি প্লাস এইচ থ্রি প্লাস আই থ্রি। ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। এখানে দেখো আমাদের টোটাল নাম্বার কত বেরোলো, টোটাল নাম্বার বেরোলো 592। ঠিক আছে, এবার দেখো আমাদের কন্ডিশন অনুযায়ী, আমাদের কন্ডিশন কি দিয়েছিলাম, যদি জে থ্রি মানে অ্যাডিশনাল নাম্বার যদি 30-এর বেশি হয় তাহলে যোগ হবে। তাহলে অ্যাডিশনাল নাম্বার আমরা লিখছি 38, এন্টার প্রেস করলাম। এখানে দেখো 592 ছিল, এখানে 600 হয়ে গেছে। ঠিক আছে, তারপরেগুলো দেখো, তারপরের সূত্রগুলো আর আমাকে লিখতে হবে না, এখানে অটোমেটিক। এখানে দেখো এই যে সেলটা আছে, সেলের ডান দিকে একটা পয়েন্টার আছে, ডট মতো আছে, ওটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাবো, চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা ক্লিক চেপে টানবো, তার পরবর্তীগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো এটা হচ্ছে 492, এখানে দেখো আমি 33 লিখছি। তাহলে এখানে আমাদের কন্ডিশন অনুযায়ী কত যোগ হবে, 495 হবে এখানে টোটালটা। এখানে দেখো এন্টার প্রেস করো, 495 হয়ে গেছে। এখানে আমি 28 লিখলাম। এখানে দেখো আমাদের টোটালে কোনো পরিবর্তন হয়নি, একই আছে। এখানে আমি 31 লিখলাম, সেক্ষেত্রে আমাদের টোটালে দেখো 1 বেড়েছে। এখানে আমি 50 লিখলাম, এখানে দেখো আমাদের টোটালে 20 বেড়ে গেছে।
তাহলে সূত্রটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিয়ে ধন্যবাদ।